হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে নভেম্বরের 1 তারিখ এবং এই 1 তারিখে দেখুন আমার কি সুন্দর ইনকা গাছগুলো রেডি হচ্ছে। আর বেশ সুন্দর কিন্তু গাছগুলো একটু বেড়েওছে। আর এই যে বৃষ্টিটা গেল, এই বৃষ্টিতে কিন্তু গাছগুলো একটু ভালো হয়েছে। মানে গাছের দেখবেন যখনই কোনো বৃষ্টি হয় লাগাতার মানে 8-9 দিন না হলেও যদি 2-3 দিনের বৃষ্টিটা জলটা সেই যে কোনো গাছই পাক, দেখবেন সেই গাছ কিন্তু খুবই ভালো হয়। সত্যিই তাই দেখলাম, ইনকা গাছগুলোও তাই বৃষ্টির জল পেয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর দেখুন ঝাঁকড়া হয়েছে। কি কি করছি, কি কি খাবার দিচ্ছি, কি পরিচর্যা করছি, সব কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। অনেক কিছু বলার আছে, তাই জন্য একটুখানি একটু বড় ভিডিও করলাম যাতে আপনারা সব সুন্দর করে বুঝতে পারেন। দেখুন এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমি ছোট চারা নিয়ে এসেছিলাম, সেই চারাগুলো থেকে কিন্তু এই গাছগুলো রেডি হচ্ছে। আর যখন ছোট চারা এনেছিলাম তখন একটু আগেই নিয়েছিলাম, মানে আমি অক্টোবরে নিয়ে এসেছিলাম, পুজোটা গেছে আর তারপরে আমি কিন্তু এই ইনকা গাঁদার চারা নিয়ে এসেছিলাম। তো এই 1 মাসও হয়নি, কিন্তু 1 মাসের মধ্যেই গাছগুলোর এই চেহারা হয়েছে। তো এখন যেটা করছি যেটা হচ্ছে, এই বৃষ্টিতে তো আমরা কিছু খাবার দিতে পারিনি। যে কোনো শীতের গাছে আপনারা কিন্তু বৃষ্টিতে কোনো লিকুইড খাবার দেবেনই না, সবসময় সলিড খাবার দিতে পারেন। সলিড বলতে যেমন ডিএপির দানা দিতে পারেন, বা এমনি কোনো আপনারা কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার দিলে কি তাড়াতাড়ি করে কুড়ি চলে আসে। আর এই যে গাছ দুটো দেখছেন, এই গাছ দুটো আমি রেডি গাছ এনেছিলাম, তাই জন্য এদের কুড়ি চলে এসেছে। কিন্তু আমি কি করছি, বেশিরভাগই কুড়ি ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি, যেহেতু আগে চলে এসেছে। ফুলগুলো তবে ভালো হবে না, বেশি শীত না পড়লে ইনকা গাছের ফুল কিন্তু ভালো হয় না। তাই ঠান্ডাটা যখন পড়বে তবে ফুলটা সুন্দর হবে, ফুলটা বড় হবে, তার জন্য কী করছি, কুড়ি ফেলে দিচ্ছি। আর আপনাদের দেখাচ্ছি, এই যে যখন আমি এনেছি তখন কিন্তু ঠিক এরকম ছোট ছোট চারা আনি। এই ছোট্ট চারা থেকে যদি আপনারা গাছ রেডি করতে পারেন তবে সেই গাছের ফুল কিন্তু খুব বেশি ভালো হয়। রেডি গাছ থেকে কি হবে কি বলুন তো, আপনি তাড়াতাড়ি ফুল পাবেন, তাড়াতাড়ি ফুল শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ছোট গাছ থেকে যদি রেডি করতে থাকেন, ছোট থেকে ফুল কুড়ি আসবে, কুড়ির সেই কুড়ি বড় হবে, তারপরে করবেন, দেখবেন খুব ভালো হবে। দেখুন ছোটো চারার পরে আমি কি করি, যখন গাছগুলো একটু বড় হয় তখন এরকম পলিব্যাগের মধ্যে সেপারেট করে দিই। দেখলেন তো, প্রথমে ছোট চারাগুলোকে একসাথে 5টা গাছ আমি রেখেছি, ছোট গাছ, তাই জন্য একসাথে রাখতে পেরেছি। যেই একটু বড় হবে সঙ্গে সঙ্গে পলিব্যাগের মধ্যে বা যে কোনো 4 ইঞ্চির টবে আপনারা কিন্তু সেপারেট করে দেবেন। তবে কি হবে, গাছগুলো দেবেন বাড়তে খুব সুন্দর করে বাড়ে। তারপরে যখন একটু বড় হবে তখন এরকম বড় 8 ইঞ্চির টবে বা 10 ইঞ্চির টবে আপনারা লাগিয়ে দেবেন। আমি তো টব ব্যবহার করিনি, এখানে সমস্তটাই আমি গ্রো ব্যাগ এবং পলিব্যাগের মধ্যে ব্যবহার করেছি। যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে সেগুলো আমি গ্রো ব্যাগে বসিয়েছি। গ্রো ব্যাগগুলো কিন্তু 12 ইঞ্চির 14 ইঞ্চি থাকে, তাই জন্য মাটিটাও বেশি পায়, গাছও খুব ভালো হয়। আর এই যে এইটা দেখছেন, এই যে কালো রঙের পলিব্যাগগুলো, এগুলো কিন্তু 8 ইঞ্চির টবের কাজ করে, ভীষণ ভালো গাছ হয়। আমার বাড়িতে দেখতে পাবেন প্রচুর পরিমাণে পলিব্যাগ আমি ব্যবহার করি, কারণ টবের যা সবসময় টব পাওয়া যায় না, তাই জন্য এই পলিব্যাগগুলো আমার খুব সুবিধা হয়, ভীষণ কম দামে এগুলো গাছ লাগাতে পারি। আর এখান থেকে আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, চারিদিক দিয়ে কিন্তু এই গাছ যাতে বাড়ে সেই জিনিসটা খেয়াল করতে হবে। যে মনে করলেন কোনো এই যে সামনের দিকটা যখন রয়েছে গাছটা, তার কদিন পরে আপনারা ঘুরিয়ে দেবেন গাছটাকে, তবে গাছটা কি হবে, চারিদিক দিয়ে তবে গাছটা বাড়বে। একইভাবে রেখে দেবেন না পজিশনটা, আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন গাছ। আমি চন্দ্রমল্লিকাও তাই করি, একটু এধার ওধার করে ঘুরিয়ে দিই, তাই তবে কি হয়, চারিদিক দিয়ে গাছগুলো বাড়তে পারে। আর মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে। আর আমি যখন গাছগুলো বসিয়েছি, মানে মাটিটা রেডি করাটা বলছি, মাটির মধ্যে আপনারা যদি পারেন তো ভার্মি কম্পোস্ট দিতে পারেন, আর যদি না পারেন তো গোবর সার, যেটা আপনাদের সুবিধা, যেটা আপনারা অ্যাভেলেবেল পাবেন সেটাই আপনারা করবেন। আমাদের এখানে দুটোই পাওয়া যায়, ভার্মি কম্পোস্টও পাওয়া যায়, গোবর সারও পাওয়া যায়। তা আমি কিন্তু এবার এই ইনকা গাঁদাগুলোতে বেশিরভাগটাই ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। ওই ভার্মি কম্পোস্ট, বালি আর হচ্ছে মাটি, এই 3টে জিনিস দিয়ে প্রথমে মাটিটাকে রেডি করে প্রথমে গ্রো ব্যাগের মধ্যে হোক, যে কোনো টবের মধ্যে হোক ভরবেন, ভরে গাছটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা 7 দিন পরে যখন গাছটা পুরো সেট হয়ে যাবে, তারপরে আপনারা খাবার দিতে থাকবেন। সেটা ডিএপির দানা হোক, লিকুইড খাবার, সর্ষের খোল ভেজানো জল হোক, সেটা করতে পারেন। তা আমি তো বললাম এখন বৃষ্টির যেহেতু ওয়েদার, মেঘলা ওয়েদার, একদমই আমি দেবো না লিকুইড খাবার। তাই জন্য দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে হাফ মুঠো পরিমাণে আবার ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। এই ভার্মি কম্পোস্ট কিন্তু ভীষণ পরিমাণে নাইট্রোজেন থাকে, তাই জন্য গাছ কিন্তু মানে বাড়াতে সাহায্য করবে, গাছের গ্রোথ আনতে সাহায্য করবে। তাই প্রত্যেকটা গাছের মধ্যে
মধ্যে আমি এরকম হাফ মুঠো পরিমাণ আমি কিন্তু ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছি। মানে আপনারা কিন্তু মানে একবার গাছ বসানোর পর আবার 15 দিন অন্তর কিন্তু আপনারা ভার্মিকম্পোস্ট দিতে পারেন, কোনো অসুবিধে নেই, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তার সাথে সাথে আপনারা কিন্তু ডিএপির দানাটা দিতে ভুলবেন না, ডিএপির দানাটা দিতেই হবে। এটা কিন্তু অল্টারনেট করে করে আমরা দিই, তাই জন্য কিন্তু গাছে এত সুন্দর ফুল হয়, গাছে এত গ্রোথ হয়। আর কতটা পরিমাণ দেখুন, কত বড় বড় গ্রো ব্যাগ, তার মধ্যে কিন্তু আমি প্রায় মানে 10টার বেশি তো দেবই না, বরঞ্চ আরও কম দিচ্ছি, মানে 7-8টা করে দিচ্ছি প্রত্যেকটা গাছে। দরকার হলে আপনারা কদিন পরে আবার দেবেন, কিন্তু একসাথে বেশি দেবেন না। আমি দিতে পারি না, আমি আন্দাজটা মানে বেশি দিলে আমার কিন্তু ক্ষতি হয়ে যায়, তাই জন্য আমি কম কম করেই দিই। তো আপনাদের বলে দিলাম, আপনারা ঠিক এরকম করবেন, ডিএপি অল্টারনেট করে শুকনো সর্ষের খোল ভেজানো জল, যে আর রোদ উঠলে কিন্তু খোল ভেজানো জলটা দিতে হবে, আর মাঝে মাঝে ভার্মিকম্পোস্ট দিয়ে দেবেন। এর পরের যে খাবারটা সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে পরিচর্যা করলাম। আর এই গাছগুলো, ছোট চারাগুলো কিন্তু 4 টাকা করে দাম নিয়েছে, ভীষণ কম দামে গাছগুলো এনেছি, কিন্তু গাছগুলো এনে তারপরে আমরা কিন্তু ঘরে পরিচর্যা করে এত সুন্দর করে গাছগুলোকে গ্রোথ আনা করিয়েছি। এবার দেখা যাক, যত ঠান্ডা পড়বে গাছের কিন্তু ফুলগুলো বড় হতে থাকবে, ঠান্ডা পড়লেই ইনকা গাঁদা গাছের সৌন্দর্য ফিরে আসবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই।